সব জায়গায় সব কথা কিন্তু বলতে নেই। যেমনটি ছেলেদের বেতন এবং মেয়েদের প্রকৃত বয়স জিজ্ঞাসা করতে নেই এবং সেটার প্রকৃত উত্তরও বলতে নেই। একইভাবে যদি আমরা আজকে জানতে চাই ডিএইচভুক্ত দেশ যদি বয়সটা থাকে প্রেমের, তাহলে কিন্তু এইভাবে বলতে পারেন। শুধুমাত্র পড়ার জ্ঞাতার্থেই বলছি, বাপ মা নাই তুমি সব, তবে সব জায়গায় সব কথা কিন্তু বলতে নেই। আমরা এই ডিএইচভুক্ত দেশ বলতে আসলে বুঝি ডেভেলপিং কান্ট্রি। আমরা এই নির্ধারিত কিছু দেশের নাম এখানে নিয়ে আসব, যে দেশগুলোর মধ্যে আর্থসামাজিক নিরাপত্তা এবং কৃষিক্ষেত্রে বিশেষ আন্ত লেনদেনের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। এর মধ্যে আমরা পেয়ে যাব বাপ মা নাই তুমি সবের প্রথমে হলো বাতে বাংলাদেশ, পতে পাকিস্তান এবং মাতে মালয়েশিয়া এবং নাতে নাইজেরিয়া। এবং পরে আমরা পেয়ে যাব এখান থেকে নিয়েছি ইন্দোনেশিয়া এবং তুতে তুরস্ক, মিতে মিশর এবং ইতে ইরান, মধ্যপ্রাচ্যের সবচেয়ে পরাশক্তি হিসেবে পরিচিত এই ইরান। আপনারা ভেবে অবাক হবেন, ডিএইচভুক্ত নামকরণ হলেও এইখানে বর্তমান সদস্য সংখ্যা কিন্তু 9টি দেশ। সেক্ষেত্রে যুক্ত হয়েছে 9 ডিসেম্বর আজারবাইজান। এবং আরো অবাক করার বিষয়, আমরা বাঙালি, আমরা ঐতিহ্যগতভাবে আমরা হারতে রাজি নই। সেক্ষেত্রে এই ডিএইচভুক্ত এবং ডেভেলপিং কান্ট্রির যিনি প্রধান চেয়ারম্যান, তিনি হলেন বর্তমান চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা এই ডিএইচভুক্ত দেশ সম্পর্কে জানবো। এ ধরনের আরো যদি ভিডিও পেতে চাই এবং তথ্য পেতে চাই, সংগ্রহ করতে পারেন। টিএমপি বাংলাদেশ আছে আপনার পাশে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।